সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওটা তৈরি করছি যে আমাদের কোর্স পরিকল্পনা ইত্যাদি এগুলো আপনাদের সামনে শেয়ার করা, যে যাতে করে আমরা আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে পারি যে আমরা এই কোর্সটাকে আমরা কিভাবে পরিচালনা করব। তো আসলে আমাদের এই কোর্সের শিরোনাম থেকে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের কোর্সের শিরোনাম হলো শূন্য থেকে সাবলীলতার প্রতি যাত্রা। শূন্য থেকে সাবলীলতার প্রতি যাত্রা অর্থাৎ আমরা এখানে আরবি ভাষার একেবারে প্রাথমিক পর্যায় থেকে আমরা একেবারে সাবলীল পর্যায়ে নিয়ে যাওয়ার যে একটা বিরাট পথ চলা, এই বিরাট পথ চলার প্রথম স্তরটা আমরা আপনাকে এই 2 মাসের কোর্সে ইনশাল্লাহ আমরা শেখাতে পারবো। আমাদের এই ক্লাসের মধ্যে থাকবে ব্যবহারিক, তারপরে ধাপ ভিত্তিক এবং যোগাযোগ কেন্দ্রিক। তো আমরা এই ক্লাসটাকে আমরা প্রায় আমরা যে কোর্সের প্রতিটা ক্লাসের ভিতরে প্রায় 6টা ধাপ থাকবে। প্রথম ধাপের মধ্যে থাকবে আরবি বর্ণমালা ও তার সঠিক উচ্চারণ, যে আসলে আহ যে আমরা যে নতুন একটা ভাষা শিখছি সেই ভাষার বর্ণের সাথে পরিচিত হওয়া, সেই ভাষার অক্ষর জ্ঞান, এটা আসলে সেই ভাষা শেখার প্রথম পদক্ষেপ। আমরা যারা মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারি, শুরু থেকে অক্ষর জ্ঞান আছে, তারা তো অবশ্যই এগিয়ে আছেন। কিন্তু এমন অনেকেই আছি আমরা যারা নতুন করে আরবি ভাষাটার সাথে পরিচিত হতে চাচ্ছি, নতুন করে আরবি ভাষায় আমরা পথ চলা শুরু করতে চাচ্ছি। তো তাদের জন্য আমাদের ক্লাসের প্রথম ধাপে থাকবে বর্ণমালা এবং তার পরিচয়। এখানে শিক্ষার্থীরা শিখবে আরবি বর্ণমালার পরিচয়, প্রতিটা অক্ষরের সঠিক উচ্চারণ, অক্ষরের বিভিন্ন রূপ, অর্থাৎ শুরুতে একটা অক্ষর কিভাবে লেখে, বা মাঝে কিভাবে লেখে, শেষে কিভাবে লেখে, বা যখন শুরুতে আসে তখন কিভাবে লেখা হয়, মাঝখানে যখন আসে তখন কিভাবে লেখা হয়, শেষে কিভাবে লেখা হয়, এগুলো আমরা পড়বো। হরকত ও তার মৌলিক পড়ার নিয়ম। আপনারা জানেন যে আরবিতে হরকত তথা এরাব, নুক্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এগুলো কিভাবে পড়তে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো আমরা শিখবো। এবং সেই বর্ণমালার জ্ঞান থেকে আমরা সর্বশেষ যেটা শিখতেছি সেটা হলো সহজে শব্দ পড়া, যে আমরা কোনো আরবি লেখা কোনো শব্দ যেন পড়তে পারি, সে বিষয়টা আস্তে আস্তে আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব। এবং সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আসলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করলে আপনি অনেকটা কোরআন পড়াটাও আপনার অনেকটা সহিশুদ্ধ হয়ে যাবে, বা অনেকটা আপনি কোরআন পড়ার দিকেও আপনি অনেকটা অগ্রসর হয়ে যাবেন। আচ্ছা, আমরা দ্বিতীয় ধাপে আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হলো যে শব্দ ভান্ডার সমৃদ্ধকরণ এবং বাক্য গঠন। আপনারা জানেন আল মুফরাদাত হিয়া লাবিনাতুল উলা, কোন ভাষার সাবলীলতার ক্ষেত্রে সেই ভাষার শব্দ জ্ঞান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে সেই ভাষার শব্দটা যেন আমার জানা থাকে, আমার প্রচুর ভোকাবুলারি, প্রচুর শব্দ ভান্ডার যেন আমার জানা থাকে, আমার শব্দ ভান্ডার যেন সমৃদ্ধ হয়, আমি প্রচুর জিনিসের নাম এবং ক্রিয়া, অব্যয়, এগুলো আমি জানি। এবং সাথে সাথে বাক্য গঠন, অর্থাৎ এই শব্দকে ব্যবহার, শুধু শব্দ শেখা না, বরং এই শব্দকে কেন্দ্র করে, এই শব্দকে কাজে লাগিয়ে আমি যেন নিজের থেকে বাক্য তৈরি করতে পারি। এমন অনেক আরবি ভাষা কোর্স আছে যেখানে আসলে রেডিমেড কিছু বাক্য শিখিয়ে দেওয়া হয়। আপনারা বাজারে অনেক বই পেয়ে যাবেন, অনলাইনে সার্চ দিলে অনেক বই পেয়ে যাবেন, অনলাইন সবগুলোতে। তো সেখানে আসলে আরবি ভাষার আরবির কিছু রেডিমেড বাক্য সেখানে লিখে দেয়া আছে, তার নিচে বাংলা উচ্চারণ, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, এগুলো দেয়া আছে। সেভাবেই কিছু মুখস্থ করে নেওয়ার পরে গদ বাঁধা কিছু বাক্য বলার প্র্যাকটিস হয়, কিন্তু নিজে থেকে এই ভাষার সাবলীলতা বা এই ভাষার পারঙ্গমতা নিজের মধ্যে তৈরি হয় না। তো সেই ঘাটতিকে দূর করার জন্য আমরা যেমন ভাবে শব্দ শিখবো, এবং এই শব্দকে ব্যবহার করে কিভাবে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পূরণ করব, সেগুলোকেও আমরা আয়ত্ত করার চেষ্টা আলোচনা করব। আর তৃতীয় ধাপ, অর্থাৎ আমাদের প্রতিটা ক্লাসে আমরা বলেছি 6টা ধাপ থাকবে। প্রথম ধাপে থাকবে বর্ণের পরিচয় এবং বর্ণ থেকে শব্দ পড়ার পরিচয়, এবং দ্বিতীয় ধাপে থাকবে যে আরবির বিভিন্ন প্রয়োজনীয় শব্দ ভান্ডার, এবং সেই শব্দ ভান্ডারকে ব্যবহার করে বাক্য তৈরির দক্ষতা। এবং তৃতীয় ধাপে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, প্রতিদিনই প্রতিটা ক্লাসেই থাকবে, সেটা হলো যে কমিউনিকেটিভ অ্যারাবিক, অর্থাৎ যোগাযোগের ভাষা। যে অনেক সময় আসলে বাক্য তৈরি করতে করতে, বাক্য তৈরি করে সকল বাক্য শিখে নিজের মনের ভাব প্রকাশ করাটা, এটা আসলে অনেক দীর্ঘ ব্যাপার। মাদ্রাসাগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত আমরা
তাদেরকে ধারাবাহিকভাবে আরবি শেখানোর পরে হয়তো তারা নিজে থেকে কিছু বলতে বা লিখতে কি হয় সক্ষম হয়। তো সেটা যেহেতু যেহেতু আমাদের এই কোর্সের মেয়াদটা অনেক স্বল্প সময়, মাত্র 2 মাস, এবং যারা শিখছেন তাদেরকে তাদের আমাদের অডিয়েন্স সাধারণ শিক্ষার্থী, জেনারেল শিক্ষার্থী, যারা যাদের আরবির সাথে হয়তো পরিচয়ই নেই বা নতুন করে আরবির পথ চলা শুরু করতে চাচ্ছেন, বা বিভিন্ন কর্মব্যস্ত মানুষ বা অন্যান্য শিক্ষার কার্যক্রমের সাথে তারা জড়িত আছেন, তাদেরকে নতুন ভাবে কি করা দরকার, সহজ আঙ্গিকে অল্প সময় তাদেরকে আরবি ভাষার প্রয়োজন যাতে তারা পূরণ করতে পারেন, প্রয়োজন পূরণ করতে পারেন, এই জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই জন্য আমরা বাক্য তৈরির দক্ষতার পাশাপাশি আমরা এখানে কমিউনিকেটিভ অ্যারাবিক তথা যোগাযোগ আরবির একটা নিয়মিত ক্লাস আমরা এখানে এখানে আমরা নিয়মিত রাখবো, যে কিভাবে আমার দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে যে আরবিগুলো দরকার হয় সেগুলো রেডিমেড বাক্য আকারে সেগুলো আমরা শিখবো, এবং সাথে সাথে বিভিন্ন ডায়ালগ আকারে একেবারে বাস্তবমুখী কনভারসেশন কিভাবে করতে হয় সেগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেমন পরিচয় প্রদান, প্রশ্ন করা, উত্তর দেওয়া, বাজারে কেনাকাটা করা, হাসপাতালে কথা বলা, কর্মক্ষেত্রে যোগাযোগ করা, বিমানবন্দর ও ভ্রমণে করতে গেলে বিমানবন্দরে কি কি আরবি বলা লাগতে পারে, হোটেল ভাড়া নিতে গেলে কি কি কথা বলা লাগতে পারে, ফোনে কথা বলার সময় কি কি বাক্য ব্যবহার করতে পারি, অথবা এবং যারা সৌদি আরব সহ উপসাগরীয় মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যারা কাজের জন্য যাচ্ছেন, তারা তাদের কর্মের প্রয়োজনে কি কি বাক্য বা কি কি কথা তারা বলতে পারেন সেগুলোকেও আমরা ধাপে। চতুর্থ যে ধাপ সেটা হলো যে আসলে তো ভাষাটা হলো, ভাষার মৌলিক দক্ষতা হলো 4টা: শোনা, বলা, পড়া, লেখা। অর্থাৎ আমি আরবিতে আমি যে ভাষা শিখছি সেই ভাষায় কোনো জিনিস শুনে আমি বুঝতে পারছি, এটাকে বলা হয় শোনার দক্ষতা। এটাকে বলা হয় শোনার দক্ষতা। আমি ভাষা শিখেছি কিন্তু আমি ওই ভাষায় যখন কোনো কিছু শুনি, ওই ভাষাভাষীদের সাথে যখন ওই ভাষাভাষীরা যখন কথা বলে, তাদের কোনো কথা যখন আমি শুনি তখন আমি বুঝি না, তাহলে আমার এই ভাষা শেখাটা আসলে হলো না। ঠিক তেমনি ভাবে আমি যে ভাষাটা শিখছি সেই ভাষায় আমার মনের ভাব প্রকাশের ক্ষমতা, দক্ষতা আমাকে থাকতে হবে। আমি সেই ভাষাকে ব্যবহার করে যেন আমি কথা বলতে পারি, আমার মনের মধ্যে যে ভাবটা রয়েছে সেটা যেন প্রকাশ করতে পারি। তেমনি ভাবে ভাষার একটা অন্যতম দক্ষতা হলো যে রিডিং দক্ষতা, যে আমি যেন যে ভাষাটা শিখছি সেই ভাষাটা যেন আমি পড়তে পারি, সে ভাষাটা যেন কি করতে পারি, আমি পড়তে পারি। এবং চতুর্থ যে দক্ষতাটা সেটা হলো যে রাইটিং স্কিল তথা লিখন দক্ষতা। অর্থাৎ আমি যে ভাষাটা শিখছি, যে দ্বিতীয় ভাষা হোক তৃতীয় ভাষা হোক শিখছি, সেই ভাষাটা যেন আমি সেই ভাষায় যেন আমি লিখতে পারি, লিখে মনের ভাব প্রকাশ করতে পারি। তো এর জন্য আমার চতুর্থ ধাপে আমাদের এখানে নিয়মিত লেখার অনুশীলন এবং বিভিন্ন শব্দ লেখা, বাক্য লেখা, বর্ণ লেখা এবং এবং পরিচ্ছন্ন অনুশীলনের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা, এগুলো নিয়মিত থাকবে। এবং আপনারা জানেন আপনাদেরকে আমরা ক্লাস পিডিএফ দিব, এই পিডিএফ এর মধ্যে এই লেখার হ্যান্ডরাইটিং এর জন্যই একটা আলাদা একটা চ্যাপ্টার আমরা এখানে করতে পারেন। আপনি বাসায় বসে এগুলোকে চর্চা করে আপনি আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেখানে যেখানে যেখানে ভুল হচ্ছে সেখানে আমরা আপনাদের সাথে সাপোর্টিভ আচরণ করব, আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের এই জিনিসগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ যে আমরা চাচ্ছি যে আমাদের কোর্সটা যেন একটা কম্বাইন্ড কোর্স হয়, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা শুধু বলবে, শুধু মুখস্থ কিছু বাক্য বলবে, সে লিখতে পারবে না বা লেখার কলা কৌশল তার জানা থাকবে না, বিষয়টা যেন এমন না হয়। আমরা পঞ্চম ধাপে যেটা আমরা আমরা আনার চেষ্টা করছি সেটা হলো যে শ্রবণ দক্ষতা উন্নয়নের জন্য লিসনিং স্কিল। অর্থাৎ আমি আরবিতে যে যখন শিখছি, আমার আরবিতে শেখার সাথে সাথে যেমন আমার লিসনিং স্কিলটাও যেন ডেভেলপ হয়। আমি আরবিতে কোনো জিনিস শুনে যেন আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমি আয়ত্ত করতে পারি। সেই জিনিসটার জন্য আমরা এখানে একটু বাস্তবমুখী অনুশীলন আপনাদেরকে দিব। আমরা যে ক্লাসটা আপনাদেরকে দিচ্ছি এই ক্লাসের অডিও আমরা আপনাদের ক্লাসের অডিওটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই ক্লাসের অডিওর মাধ্যমে আমরা প্রতিদিন গুগল ফর্মের মাধ্যমে আমরা আজকে যে ক্লাসটা পড়লাম এবং এর অডিওকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে একটা গুগল ফর্ম দিব, এবং এই গুগল ফর্মে কিছু অনুশীলন, কিছু প্রশ্ন উত্তর ইত্যাদি, কিছু বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি এরকম কিছু থাকবে, যে আপনি অডিও শুনে সেখানে আপনি টিক চিহ্ন দিবেন, আপনি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমরা আপনার লিসনিং স্কিল ডেভেলপের জন্য হলো আমরা চেষ্টা করব। আর সর্বষষ্ঠ যে ধাপ সেটা তো আসলে আমরা তো ঘোষণার সময় আমরা বলেছি যে আসলে আমাদের এই কোর্সের ভিতরে যে জিনিসটা গুরুত্বের সাথে থাকবে, যে সেটা হলো আমরা বলেছি যে 3 দিন লাইভ ক্লাস। অর্থাৎ আমরা জুম অ্যাপের মাধ্যমে আমরা ফাইল ওপেন করে আমরা আমরা সরাসরি উপস্থিত হয়ে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা প্রতিটা ক্লাস আপনাকে
একেবারে যতটুকু সময় লাগে, যতটুকু সময় সময় দরকার হয়। আমরা চিন্তা করেছি যে রাত্রেবেলা রাত 8টার পরে বা 8:30টার পর থেকে আমরা ক্লাসটা শুরু করার চিন্তা করেছি। আমরা সময়টা আপনাদের সাথে কথা বলে সবার সময় অনুযায়ী আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। তো আমরা বলেছি যে আমরা 3 দিন লাইভ ক্লাস এবং 3 দিন হলো অনুশীলন। হ্যাঁ, একটা অনেক সময় দেখা যায় যে একটা কোর্স বিক্রি হয়, এই কোর্সটা শুধু করে চলে যাওয়া হয়। হ্যাঁ, কিন্তু এই কোর্সটা আয়ত্ত হলো কিনা, আমার প্রশিক্ষণার্থী এই কোর্সে কতটুকু শিখলো বা তার কতটুকু আয়ত্ত হলো, এর দায়ভার প্রশিক্ষকরা নেন না। আমরা সেটা করতে চাই না। আমরা এখানে 3 দিন ক্লাস এবং 3 দিন অনুশীলনের আমরা একটা ব্যবস্থা রেখেছি, যে 3 দিন আমরা যখন লাইভ ক্লাস করব আমরা এর ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, এবং যেদিন আমরা আজকে মনে করেন একটা ক্লাস আমরা লাইভ করলাম, সরাসরি করলাম, এই ক্লাসটাকে আমার সহযোগী যিনি আছেন তিনি কালকে আবার আপনাদেরকে রিভিশন দেওয়াবেন, আপনাদেরকে অনুশীলন করাবেন, আবার আয়ত্ত করাবেন ক্লাসের মধ্যে থেকেই, অনলাইনে ক্লাসের ভিতরে থেকে, স্ক্রিনের সামনে থেকে কিভাবে ক্লাসটাকে আয়ত্ত করানো যায় পড়িয়ে পড়িয়ে বারবার বুঝিয়ে বুঝিয়ে উনি আয়ত্ত করিয়ে দিবেন। অর্থাৎ আমরা একটা ক্লাস লাইভ করার পরে সেটার অনুশীলন ভিত্তিক আমরা আরেকটা ক্লাস পাচ্ছি, এবং ক্লাস পিডিএফ, ক্লাস ভিডিও ইত্যাদি এগুলো তো আমরা পাচ্ছি। এবং এছাড়াও যে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ভোকাবুলারি টেস্ট, স্পিকিং টেস্ট, লিসনিং টেস্ট সব আমরা মোটামুটি একটা ফুল একটা প্যাকেজ তৈরি করছি, হ্যাঁ, করার চেষ্টা করছি। আর এবং আসলে আমরা যেহেতু আমরা জানেন আমরা দীর্ঘ 7 বছর এই আরবি ভাষা প্রশিক্ষণের অঙ্গনে আমরা কাজ করছি, তো আমাদের কার্যক্রমগুলো আসলে অফলাইনে বিস্তৃত ছিল। আমরা প্রায় গত 7 বছর ধরেই আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একেবারে সাধারণ শিক্ষার্থীদের জন্য, জেনারেল শিক্ষার্থীদের জন্য আরবি ভাষার একটা পূর্ণাঙ্গ একটা সিলেবাস আমরা প্রণয়ন করব, যে আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বা যারা ডেডিকেটেড আরবি পড়ে তাদের জন্য যেভাবে সিলেবাস আছে, কিন্তু একজন সাধারণ যে কর্মজীবী তার জন্য আসলে সেভাবে আলাদা কোনো কি সিলেবাস নেই। তো আমরা তাদের জন্য সিলেবাসটাকে এবং আমরা যে ধাপগুলোর কথা আমরা আলোচনা করলাম সেই ধাপগুলোকে সামনে রেখে আমরা আপনাদের জন্য ক্লাস তৈরি করেছি, আপনাদের উপযোগী করে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি এনামুল হাসান, আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি গুলোতে, আমরা বগুড়া টিটিসি তে আমি বর্তমান কর্মরত আছি, সেখানেও এই ক্লাসগুলোকে আমরা যারা প্রবাসী, যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছে তাদের 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 পিছনে বা তাদেরকে নিয়ে আমরা এই ক্লাসগুলোকে অ্যাপ্লাই করেছি, তাদের উপরে অ্যাপ্লাই করেছি। মাশাআল্লাহ, আমরা 3টা ব্যাচ, আমরা প্রায় জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত প্রায় 3টা ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা 2টা ব্যাচ শেষ করেছি এবং 3য় ব্যাচ চলমান রয়েছে। এবং এর মধ্যে একটা অ্যাসেট ব্যাচও ছিল, সেখানেও আমরা ছাত্রদেরকে আমাদের তৈরি করা এই শীটগুলো, তৈরি করা এই ক্লাসগুলো আমরা তাদেরকে পড়িয়েছি। এবং তার মধ্যে প্রায় 80% তারা জেনারেল শিক্ষিত। এই টিটিসি গুলোতে আমাদের কাছে যারা অফলাইনে আরবি ভাষা শেখে তারা আসলে 80% জেনারেল শিক্ষিত, এবং 20% পাওয়া যায় যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা অধিকাংশ সময় আমরা সাধারণ শিক্ষিতদেরকে আরবি শিখিয়ে আসছি এবং আমাদের এই পিডিএফ গুলোর মাধ্যমেই। তো মাশাআল্লাহ, তারা খুবই সন্তুষ্ট এবং তারা খুবই আশ্বস্ত আমাদের এই কার্যক্রমগুলোর ব্যাপারে। আমরা এবার চেয়েছি যে আমরা এই প্রথম যে আমরা আমাদের এই কার্যক্রমগুলোকে অনলাইনের মাধ্যমে পুরো দেশবাসী, পুরো বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বারনামাজু তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা মিনাস সিফরি ইলাত তালাকা, শূন্য থেকে সাবল্যতার প্রতি আরবি শেখার এই যাত্রা নামক আমরা শীর্ষক একটি অনলাইন কোর্স আমরা লঞ্চ করেছি। তো আমরা আপনাদেরকে আমাদের ক্লাসের ধাপসমূহ সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিতে পারলাম। তো আমরা আপনাদের সাথে থাকবো এবং আমরা চিন্তা করছি যে আমরা মাঝে মাঝেই ফ্রি লাইভ ক্লাস বা ডেমো ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা বলতে পারি যে আমরা আমাদের ক্লাসের ধাপগুলোকে আমরা 6টা ভাগে ভাগ করছি। প্রথম ধাপে থাকবে হলো বর্ণের পরিচয়, এবং বর্ণ থেকে শব্দ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা শিখবো আগে। দ্বিতীয় ধাপে থাকবে শব্দ ভান্ডার, এবং শব্দ ভান্ডার সমৃদ্ধকরণ, এবং শব্দ ভান্ডারের পাশাপাশি আমরা বাক্য তৈরি কিভাবে করব এরকম এর নীতিমালা এবং এর প্রায়োগিক অনুশীলন। তৃতীয়তে থাকবে কমিউনিকেটিভ অ্যারাবিক তথা যোগাযোগের আরবি, যে শুধু শব্দ বাক্য শেখা থেকেই নয়, বরং আমরা যেন এই ভাষাটাকে ব্যবহার করে যেন আমরা যোগাযোগ করতে পারি আরবদের সাথে, সেগুলো শিখবো। চতুর্থত আমরা শিখবো হলো রাইটিং স্কিল, তথা আমরা যেন আরবিতে লিখতে পারি, একটু লেখালেখির অনুশীলন হয়, যারা আগ্রহী তাদেরকে আমরা অনুশীলন গুলো করাবো। এবং পঞ্চমত আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো লিসনিং স্কিল, আমরা আপনার শ্রবণ দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করব। এবং সর্বশেষ সেটা হলো যে নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি আপনি একদিন করে যেদিন লাইভ ক্লাস তার পরের দিনই আপনি অনুশীলনমূলক একটা ক্লাস। তো সবাইকে অভিনন্দন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে পড়বেন এবং আমাদের ফোন নাম্বারে আপনারা নক করবেন। আমাদের ফোন নাম্বার আমরা বলছি
01 835 666 014।